রাত তখন প্রায় 12টা। ঘরের কোনায় রাখা আলমারিটার দিকে তাকিয়ে বসে আছে অনন্যা। নতুন আলমারি, দামি, চকচকে। এবারই সবাই বলেছে মেয়ের বাবা তো দেবেই। আমার আত্মীয়রা তো বিয়ের আগে বাবাকে ফিসফিস করে বলেছিল মেয়েটাকে সুখে রাখতে চাইলে একটু দেখাতেই হয়। এই মানুষগুলোই আবার বলেছিল ছেলের বাড়ি, কিন্তু কিছুই চায়নি। কিন্তু অনন্যার বুকের ভেতরটা আজ অদ্ভুত ফাঁকা। আজ বিয়ে 3 মাস পূর্ণ হলো। এই যে সৌরভ, যে কলেজে থাকতে অনন্যার হাত ধরে বলেছিল তোর জন্য আমি সব হারাতে রাজি। এই সেই সৌরভ যে প্রেমের সময় কতবার বলেছিল তোর বাবার একটা টাকাও আমার দরকার নেই, তুই আমার সব। কিন্তু বিয়ের আগের দৃশ্যপটটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সৌরভ ভীষণ ভদ্র। অনন্যার বাবা মার সামনে মাথা নিচু করে বসে থাকতো। বলতো, না না কাকু, আমাদের কিছুই লাগবে না, আমাদের বাড়িতে সব আছে। তারপর সব আপনার ইচ্ছে। ইচ্ছে, এই শব্দটা কি ভয়ঙ্কর সুন্দর করে বলা যায়। অনন্যার বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মেয়ের বিয়ে সমাজের চোখ, আত্মীয়দের ফিসফাস। তিনি নিজেই বলেছিলেন মেয়েটা নতুন সংসারে যাবে, কিছু তো দিতেই হয়। খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল, তত্ত্বের কলসি, একটা একটা করে তালিকা বড় হতে থাকলো। কেউ জোর করেনি, কেউ চাইতেও বলেনি। সৌরভকে কিছু বলার সাহসও তার নেই, কারণ সে জানতো সৌরভ বলবে আমি তো নিজে কিছু চাইনি। এই একটা বাক্য সবচেয়ে নিরাপদ ঢাল। সে তো চায়নি, সে শুধু না করেনি। অনন্যা জানে লোভীরা চায়, সৌরভ নিতে আপত্তি করেনি। আজ এই 3 মাসে অনন্যা অনেক কিছু শিখেছে। সে শিখেছে বিয়ের আগে গুড বয়, বাবা মায়ের বাধ্য ছেলে সেজে নীতিবাক্য আওড়ানো খুব সহজ, কিন্তু মনের মাপটা বড় করা সবচেয়ে কঠিন। ভালোবাসা যদি সত্যি হতো সে তো দেখতেই পারত এই খাট বিছানা আলমারি নয়, তাদের ভালোবাসার বন্ধনই সেরা। পূর্ণিমার রাতে জানলার ফাঁক দিয়ে আসা মৃদু আলোয় বড় বেশি চকচক করছে আলমারিটা, আর তার প্রতিফলনে অনন্যার চোখে ভেসে উঠছে বাবার সেই ক্লান্ত মুখটা। সে বুঝে গেছে যে ভালোবাসা সমাজের নিয়মে মাথা নোয়ায়, কিন্তু অন্যায়ের সামনে প্রতিবাদ করতে শেখায় না। সেটা ভালোবাসা নয়, সেটা কেবল সুন্দর মোড়কে মোড়া একটা মেকি গল্প। শাশুড়ির চোখে আদর নেই, কথায় আছে হিসাব। সে তো এ বাড়িতে পা রেখেছিল বুক ভরা ভালোবাসা নিয়ে। অনন্যা প্রায়ই রাতের বেলায় জানলার ধারে বসে ভাবে শ্বশুরবাড়িতে সে আজও বউ নয়, যেন কেবল একজন অতিথি, সহ্য করা মানুষ, কিংবা সংসারের দ্বিতীয় শ্রেণীর সদস্যা।